সরকারি তহবিল থেকে কোটি কোটি টাকা ব্যয় করেও দেও নদীর ভাঙন রোধে কার্যকর ফল মিলছে না বলে অভিযোগ উঠেছে। বর্ষা শুরু হওয়ার আগে উনকোটি জেলার কুমারঘাটে আবারও নদী ভাঙন তীব্র আকার ধারণ করায় আতঙ্কে দিন কাটাচ্ছে নদীপাড়ের বাসিন্দারা। সম্প্রতি দেও নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দেও সেতু থেকে পুরনো শিবতলী যাওয়ার সড়কের একাধিক অংশে ভাঙন শুরু হয়েছে। নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা, ফলে ঝুঁকির মুখে পড়েছে সড়ক যোগাযোগ এবং নদী তীরবর্তী বহু পরিবারের বসত ভিটা। বর্তমানে কোনোভাবে যানবাহন চলাচল করলেও স্থানীয়দের আশঙ্কা পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক বছরে নদী ভাঙন রোধের নামে বন্যা নিয়ন্ত্রণ দপ্তর বিপুল অর্থ ব্যয় করলেও তার স্থায়ী সুফল মেলেনি। প্রতি বর্ষতেই একই সমস্যার পুনরাবৃত্তি হওয়ায় প্রকল্পগুলির গুণগত মান ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। বুধবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান উনকোটি জেলা বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রঞ্জয় দেববর্মা। তার উপস্থিতিতে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দা শশাঙ্ক চৌধুরী জানান, গত 4 দশক ধরে ওই এলাকায় বসবাস করলেও গত 3 বছর ধরে যেভাবে নদী ভাঙন বেড়েছে তাতে তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তার অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ের কথা শোনা গেলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। স্থানীয়দের আরও দাবি, নদী পাড়ে উপযুক্ত জল নিকাশি ব্যবস্থার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাই দ্রুত ড্রেন নির্মাণ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী সংরক্ষণের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে বন্যা নিয়ন্ত্রণ দপ্তর জরুরি ভিত্তিতে ভাঙন রোধের কাজ 5 লক্ষ টাকা বরাদ্দের কথা জানিয়েছে। তবে কোটি টাকার প্রকল্পের পর আবার স্বল্প অর্থের অস্থায়ী ব্যবস্থা কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এলাকাবাসী। এদিকে এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস ঘটনাস্থলে পরিদর্শন করে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে দীর্ঘদিন ধরে আশ্বাস শুনতে শুনতে ক্লান্ত কুমারঘাটবাসীর প্রশ্ন, কোটি কোটি টাকা ব্যয়ের পরেও যদি প্রতি বর্ষায় একই ভাঙনের আতঙ্ক ফিরে আসেন তাহলে এই উন্নয়নের প্রকৃত হিসাব কোথায়? বর্ষা এখনও পুরোপুরি শুরু হয়নি, তার আগে যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে আগামী দিনে দেও নদীর ভাঙন আরও ভয়াবহ রূপ নিলে তার দায় কে নেবে? সেই প্রশ্ন এখন এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। সমস্যা হলো কি, আমরা তো শিববাড়ি, কুমারঘাট শিববাড়ি রোডের বাসিন্দা। দেও নদীর পশ্চিম পাড় যে গাছবন্ধ হয়েছিল দীর্ঘ প্রায় 40 বছর আগের কথা বলছি, গাছবন্ধ হয়েছিল ওই ডাক বাংলা প্লাস যে বাড়িঘর সব রক্ষণ। এরপরের থেকে তো দীর্ঘদিন চলছে, ভালোই চলছে। আজকে প্রায় 3 বছর ধরে এইদিকে নদীর ভাঙন শুরু হয়েছে। গাছবান ভাঙতে 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 ভিতর দিকে ঢুকে গেছে গিয়া, বাড়িঘর হয়তো মানে জলের নিচে যাইতে পারে এরকম সম্ভাবনা। গত বছর এরকম হয়েছে, যার ফলে কিছু মাটি উঠি পালাইয়া বান রক্ষণাবেক্ষণ করার লাগিয়া এই নেট বসানো হয়েছে। নেটের ভিতরে কংক্রিট এই ইটের টুকরা বসাইয়া ফলানো হয়েছে। এই বছর গত 3-4 দিন আগে খুব জোর বৃষ্টি হয়েছে। তখন দেখা যায় যে নেটগুলো লাগানো হয়েছিল এই নেটগুলো আবার নদীর খেলায়, জলের খেলায় আবার নিচের দিকে নামে গেছে গিয়ে, আবার বানটা যখন ভাঙ্গা শুরু হয়েছে। আমরা গত 3 দিন আগে আমরা স্থানীয় MLA ভগবান দাসের কাছেও গেছি। তাই নিজে আমার সামনেই এই বড় বড় অফিসারদের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন। তাই এরপরে বিকাল দিকে আবার নিজেও আইসে, আইয়া দেখতে কেন ইঞ্জিনিয়ার বাবু, SDO বাবু সবাই আইসে। এখানে জল যে জন্মা থাকে, বাঁধের যে পশ্চিম দিকে জল জন্মা থাকে, সেই জল নিষ্কাশনের লেগিয়া যাতে তাড়াতাড়ি জল নিষ্কাশন করা যায় এর লেগিয়া এখানে ড্রেনের ব্যবস্থা হবে। যদিও দীর্ঘদিনের দাবি আসছিল আমাদের যে এখানে একটা ড্রেন হইতো, কিন্তু ড্রেন ওই কিছু কিছু কাজ হয় এরপরেই বন্ধ হয়ে যায়। আগে যাই হোক, এবার স্থায়ী সমাধান হয়তো হইতে পারে। যেহেতু ভগবান দাস মহাশয় নিজে। এটা কুমারঘাট পুর পরিষদের কত নম্বর ওয়ার্ডের? 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ড। এখানে কত পরিবারে বসবাস নদীর পাড়ে? এখানে তো নদীর পাড়ে বাড়ি এখানে প্রায় 15-20টা পরিবার আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাশে একটা নদী রয়েছে, নদীটার নাম কি? নদীটার নাম দেও নদী। আচ্ছা, এখানেও নাকি মানে ভাঙন ধরেছে গত কয়েকদিন ধরে, এবং আজকে দপ্তরের আধিকারিকরা এখানে ভিজিট করেছেন। হ্যাঁ, ভিজিট করেছেন। তো সেই উদ্দেশ্যে কী বলবেন? উদ্দেশ্যে কী বলবো, আর এখন তো যেহেতু তারা নিজেরা দেখে গেছেন ড্রেনের কাজ শুরু হবে, তারাও বলে গেছেন 2 দিনের মধ্যে হয়তো ড্রেনের কাজ শুরু হতে পারে। আমাদের আশা যদি তাড়াতাড়ি ড্রেন কাজ শুরু হয়, জল নিষ্কাশনের সুব্যবস্থা হয়, তাহলে হয়তো বাঁধটা রক্ষণাবেক্ষণ করা যাবে। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম শশাঙ্ক চৌধুরী। কত বছর ধরে এই এলাকাতে বাস করতেছে? আমরা তো জন্মসূত্রে এখানে বাসিন্দা, এখানে স্থানীয় বাসিন্দা। ধন্যবাদ।